প্রয়োজনে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিয়ে আমরা রংপুরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিব, কিন্তু রংপুরে উপদেষ্টা ছাড়া আমরা রাজপথ থেকে উঠব না। এই গত 2 দিন আগেও যে উপদেষ্টা পরিষদের 3 জন উপদেষ্টা যুক্ত হলো, আমাদের প্রাণ ভরে একটা আশা ছিল যে পরবর্তীতে কোনো উপদেষ্টা যুক্ত হলে সেটি রংপুরের হবে অবশ্যই, কিন্তু আমরা যেটা দেখলাম রংপুরের কোনো উপদেষ্টা নেওয়া হয়নি। আমরা এখন সচেতন হয়েছি, এতদিন অসচেতন ছিলাম, এখন আমরা সচেতন হয়েছি। আমরা রংপুরে উপদেষ্টা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। যে আবু সাঈদের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রথম সূচনা হয়েছে, সেই আবু সাঈদের রংপুরের সঙ্গে তারা বেইমানি করতেছে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় রংপুরে সে স্পষ্ট ভাষায় বলে গিয়েছে যে রংপুর হবে সারা বাংলাদেশের মধ্যে রোল মডেল, কিন্তু আমরা আসলে শুধু আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখতে পাচ্ছি যে আমাদের রংপুর রোল মডেল হবে, কিন্তু আমরা কাগজে কলমে দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গ থেকে তো অনেক মানুষ আগে উঠে এসেছে, যেমন খালেদা জিয়া এসেছে, জিয়াউর রহমান এসেছে, এরশাদ এসেছে, এরকম আরও অনেক মানুষজন এসেছে যারা উত্তরবঙ্গ থেকে পুরো বাংলাদেশকে চালিয়েছে। এখনও এরকম মানুষ আছে, আপনারা খুঁজে বের করুন, আর না হলে আমরা প্রস্তাবনা দিব, আপনারা সেই অনুযায়ী আমাদেরকে উপদেষ্টা দিয়ে সাহায্য করবেন বাংলাদেশকে চালানোর জন্য। তাদের কাছে আমাদের দাবি, আমাদের আহ্বান থাকবে তারা অতি দ্রুত রংপুর বিভাগে এবং উত্তরবঙ্গে রংপুরে তো 5 জন উপদেষ্টা দিতে হবে এবং উত্তরবঙ্গে অন্তত 5 জন, মোট আমাদের 10 জন উপদেষ্টা চাই এবং এটা অতি দ্রুত করতে হবে। আবু সাঈদের রক্তের সাথে বেঈমানি, এটা উত্তরবঙ্গের মানুষের সাথে বেঈমানি। তাই আমাদের দাবি এই রংপুর বিভাগ থেকে, রাজশাহী বিভাগ থেকে অনতি বিলম্বে উল্লেখযোগ্য পরিমাণে উপদেষ্টা নিয়োগ দিয়ে সরকার পরিচালনায় উত্তরবঙ্গের অংশীদারিত্ব স্থাপন করতে হবে। আপনারা আমাদের বক্তব্য শুনছেন, সেই বিপ্লবে রাষ্ট্র পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী